হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল সেদ্ধ করা আমার হয়ে গেছে। আর আজকের ওদের আমি করে দেবো হচ্ছে শাটিন মাছ। শাটিন মাছের ঝাল করব। আর তোমাদের দাদা হচ্ছে ডালিয়া খেয়ে যাবে, সেই জন্য ডালিয়াটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। ও ডালিয়া খেয়ে যাবে, সব আমি মোটামুটি প্রায় গুছিয়েই নিয়েছি। আর এখন করে সকালবেলা উঠতে একটু দেরিই হয়ে যাচ্ছে, যার জন্য মানে সকালবেলা দেরি হয়ে যাচ্ছে এই কারণেই যে রাতের বেলা ঘুমটা একটু দেরিতে আসছে, ওই জন্য সকালবেলা না উঠতে ইচ্ছা করছে না। তো যাই হোক, উঠতে তো হবে, কাজ করতে হবে। তো দেখো চা করে নিয়েছি, আমি চা খাবো, তোমাদের দাদা খাবে আর আমি খাবো। আর চা খেতে খেতে এই যে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আজকের আমি যে শাটিন মাছটা রান্না করছি, শাটিন মাছের ঝাল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তো এই মাছটাকে শাটিন মাছ বলেই জানি, তোমরা কি বলো আমি জানি না। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, তারপর ওই কড়াইতেই আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা নেই আমার কাছে। সবজিওয়ালা আসবে বেলায়, তখন আমি কিনে নেব। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা নয় সরি, শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটো দেওয়ার পরে টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর এই যে মশলাটা দেওয়ার সব রকম মশলা দিয়ে দিয়েছি। আদা না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই মশলাটাকে আমি ভালো করেই কষে নেবো। তেল ছেড়ে দিলে তারপরে আমি জল দেবো। তো মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি জল দিয়ে দিয়েছি। আর এদিকে আমি প্রেসারে তো ডাল সেদ্ধ করে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, তো সেইটাই আমি ডালটা এদিকে আমি বসিয়ে দেবো। তো কড়াটা আমার এমন অবস্থা, কড়াটা এত পরিষ্কার করি, পরিষ্কার হয় না। তো ভাবছি এই কড়াটা এবার বাদ দিয়ে দেবো, দিয়ে একটা নতুন কড়া করবো। তো প্লিজ তোমরা কেউ এই যে কড়ার অবস্থা দেখে আমাকে কেউ কিছু বলো না যেন। এই কড়াটা কিছুদিন পরে আমি বাদ দিয়ে দেবো। আর এই যে আমি জল ফুটে উঠেছিল, তো সেই জন্য আমি ভাজা মাছগুলো আমি এতে দিয়ে দিলাম। তো এই মাছটা আমার ছেলে খুব খায়, ওর খুব ভালো লাগে এই মাছটা। আর আজকের যে আমি এই যে রান্না করছি, শুধু তোমাদের দাদা আর আমার ছেলেটা খাবে, আমি খাবো না, যেহেতু বিপত্তারিণী ব্রত আছে কালকে। এইদিকে ডাল প্রেসারে মানে সিটি দিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম ডালটা। তো ডালটা ফুটে উঠলে তারপরে আমি নামিয়ে দেবো। তো যেটা বলছিলাম যে আজকের আমি এসব কিছুই খাবো না, আমি আবার পরে আমার জন্য আলাদা ভাত রান্না করব। দেখো মাছ আমার হয়ে গেছে, শাটিন মাছ, ওদের ভাতও রান্না করে দিয়েছি। আর এদিকে ডালটা হচ্ছে, তো ওদের জন্যই এটা রান্না হচ্ছে। আমি আজকের এগুলো কিছুই খাবো না, কারণ কালকের হচ্ছে বিপত্তারিণীর ব্রত, তো আমি ব্রত করব। সেই জন্য আমি পরে সব গুছিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি আমার জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। কোনো ছোঁয়াছুঁয়ি করব না, যেহেতু পুজোটা দেবো, তো সেই জন্য। তো একটু পটলও ভেজে দিচ্ছি। আজকের ওদের হচ্ছে ডাল, পটল ভাজা আর মাছের ঝাল, এটাই করে দিচ্ছি, এটাই ওরা খেয়ে নেবে। আর আমি আমার জন্য পরে যা কিছু করে নেবো, সেদ্ধ ভাত। তো তারপরে হচ্ছে ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি, পনিরের তরকারি করেছিলাম, ছোটো ছোটো করে পনির কেটে আলু দিয়ে করেছিলাম। আর ওকে টিফিনে 2টো দিয়ে দিয়েছি, আর আমার জন্য একটু রেখে দিয়েছি। আমি 3টে রেখে দিয়েছি, আর ওই যে তরকারি রেখে দিয়েছি, ওটা আমি পরে খেয়ে নেবো। আর দেখো আমার রান্নাঘরের অবস্থা, এই যে কত বাসন পড়েছে দেখছি, এইগুলো পরিষ্কার করতে ওফ। আর এই দেখো আমার ঘরের অবস্থা দেখো। এই যে আজকের আমি অবশ্য বেড কভার চেঞ্জ করব। এটা হচ্ছে আর একটা ঘর। তো ছেলে এই যে রেডি হয়ে গেছে, ও বেরিয়ে গেলে তারপরে আমি এই যে বেড কভার চেঞ্জ করে ভালো করে ঘরগুলো পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে মর্নিং স্কুলের টিফিন সবে শুরু হচ্ছে। তো আজকে যেন অনেক কম বাচ্চাকেই দেখতে পাচ্ছি, আজকে মনে হচ্ছে স্কুলে কম বাচ্চা এসেছে। অন্যদিন অনেক বাচ্চা খেলা করে, আজকের একদমই কম। তো ভালো লাগে, তবু দাঁড়িয়ে থাকে এখানটা আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখো এই যে আমার সব গোছানো হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে নিয়েছি। এই যে পরিষ্কার করতে করতে আমার কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগেছে, শুধু রান্নাঘর না, 2টো ঘর আর এই রান্নাঘর। কারণ 2টো ঘরের আমি বেড কভার চেঞ্জ করে নিয়েছি। এই যে বেড কভার চেঞ্জ করে নিয়ে আমি ভালো করে একদম টান টান করে বেড কভারটা দিয়ে দিয়েছি, পেতে দিয়েছি। আর এইদিকের আলমারিটাও আজকের গুছিয়ে নিয়েছি। এত মানে ধুলো হয়। আর এই যে দেখো, আর এই বইয়ের র্যাকটা আমি কদিন আগে গুছিয়েছিলাম, দেখো আবার সেই কী অবস্থা। মানে সব কাজ তো আর একদিনে গোছানো যায় না, একদিন যদি মনে করি আলমারিটা গোছাবো, তো পরের দিন দেখছি আবার ফের অন্য কিছু একটা নোংরা করে রেখে দেবে। মানে রোজ কিছু না কিছু আমাকে গোছাতেই হয়। আর এই ঘরের বেড কভারও আমি চেঞ্জ করে ভালো করে টান টান করে আমি নতুন বেড কভার পেতে দিয়েছি।
জামা কাপড়ও আমার সব কাচা হয়ে গেছে, আমি মেলে দিয়েছি, মোটামুটি গোছানো হয়ে গেছে। তারপরে আমি কি করলাম, এই যে ভাবলাম যে কি খাবো, সেই জন্য একটু দোকানে গেলাম, গিয়ে গোবিন্দভোগ চাল নিয়ে এলাম। ওদের আলাদা তো আমি সরিয়েই রেখেছি, আর আমি এই গোবিন্দভোগ চালের ভাত খাবো, আর কিছুই খাবো না। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমি একটু রেস্ট নেবো। আর আমার এখন করে এমন হচ্ছে না, খাওয়া দাওয়ার পরে ভীষণ মাথাটা ধরে নিচ্ছে। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, চলো। অন্যদিন তো মর্নিং স্কুলে দেখায়, তো আজকে তোমাদের আমি ডে স্কুলটা আমি দেখাবো। ডে স্কুলের এই যে সবে ওদের ঘন্টা পড়েছে টিফিনের, তো ভাবলাম তোমাদের আজকের একটু ডে স্কুলটাও দেখায়। ডে স্কুলের টিফিনটা শুরু হচ্ছে, এই যে সবে বাচ্চা ওরা বেরোতে শুরু করেছে, এই যে সবাই বার হচ্ছে। আর এই যে সব বিকালবেলা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এই যে আবার আবার কি খাবো, তো বলে একটু সেদ্ধ ভাতই আবার করে নিই, কারণ কালকে তো সারাদিন ভাত খাওয়া হবে না। তো একটু আলু সেদ্ধ ভাতই খেয়ে নেবো। আর ভীষণ মাথাটা ধরেছে, এত মাথাটা ধরেছে না, ভালো লাগছে না। এবার ওষুধ খেতেই হবে আমাকে। রোজ আমার মাথাটা এত ধরে নেয় না, ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। মাথা যন্ত্রণা করলে না শরীর অস্বস্তি হয়ে যায়, ভীষণ একদম ভালো লাগে না। তো ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। টাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।